হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে আমরা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং আজকে কিন্তু এসএসসির তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তারই বিষয়ে আমরা আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশটি দেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু এই নোটিশের বিস্তারিত জানতে পারবে ssc.gov.in এর ওয়েবসাইটে। এছাড়া কিন্তু নোটিফিকেশন সম্পর্কে তোমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানতে পারবে। তো আশা করছি স্কিপ না করে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। তো বন্ধুরা, এখানে বলছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2025, অর্থাৎ 10+2 লেভেলের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালের। বলেছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 23/6/2025, অর্থাৎ জুন মাসের 23 তারিখ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি কিন্তু লাস্ট চলবে 18/7/2025, অর্থাৎ জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত লাস্ট তোমরা আবেদন করতে পারবে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ তোমরা কবে পর্যন্ত লাস্ট অনলাইনে আবেদনমূলক পেমেন্ট করতে পারবে, 19 তারিখ পর্যন্ত। এবং কোনো রকম এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপে অ্যাপ্লিকেশন ফর্মে কারেকশন করার থাকলে কারেকশন উইন্ডো কিন্তু খুলে দেওয়া হবে জুলাই মাসের 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ দুদিন তোমাদের হাতে কিন্তু কারেকশনের টাইম থাকবে। এবং পরীক্ষার ডেট কিন্তু এখানে বলে দিয়েছে, টায়ার 1 পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু টায়ার 1 পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিডিউল অফ টায়ার 2 কম্পিউটার বেস এক্সামিনেশন তোমাদের কবে অনুষ্ঠিত হবে বলেছে, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাসে 2026 সালে কিন্তু এই 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে টায়ার 2 এক্সামিনেশন। এছাড়া তোমাদের বলেছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর টু বি কল ইন কেস অফ এনি ডিফিকাল্টি ইন ফিলিং আপ দি অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য কোনো রকম প্রবলেম হলে কিন্তু তোমরা 180030936063 এই নম্বরে, টোল ফ্রি নম্বরে কিন্তু কল করে তোমরা হেল্প চাইতে পারো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, লয়ার ডিভিশন ক্লার্ক এলডিসিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর ডিইওতে নিয়োগ করা হচ্ছে এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এই পোস্টগুলিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো লয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএতে তোমাদের পে লেভেল 2 অনুসারে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি আছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর ডিইওতে তোমাদের স্যালারি আছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, অ্যান্ড লেভেল 5দের কিন্তু তোমাদের 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত স্যালারি আছে। তারপরে বলছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এখানে কিন্তু তোমাদের লেভেল 4-এর জন্য 25,500 থেকে তোমাদের 81,100 টাকা পর্যন্ত স্যালারি আছে। টেন্টেটিভ ভ্যাকান্সিতে বলেছে টোটাল তোমাদের 3131টি শূন্যপদ, অর্থাৎ 3,131টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি কোন পোস্টে কতগুলি আছে সেগুলো জানার জন্য তোমাদের এখানে বলেছে ক্যান্ডিডেট কর্নারে গিয়ে টেন্টেটিভ ভ্যাকান্সি অপশনে ক্লিক করলে তোমরা ভ্যাকান্সির ডিটেলস পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু ভ্যাকান্সির ডিটেলস আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে ক্লিক করে জানতে পারবে। এবং তোমরা যদি বলো এর জন্য কিন্তু আমি আর একটা ভিডিও করে তোমাদের ডিটেলস ভালো করে বুঝিয়ে দেবো। তো তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি তোমাদের ভিডিওটি লাগে আমি অবশ্যই তোমাদের জন্য করব। এবং বন্ধুরা, তোমরা এখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। এজ লিমিট বলেছে 1/1/2026 অনুসারে কিন্তু 18 বছর বয়স হতে হবে অবশ্যই, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই ক্যান্ডিডেটকে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটি হলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে, পিডব্লিউবিডি আনরিজার্ভ ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে, পিডব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছ এবং পিডব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট হলে 15 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে। যে কোনো
ক্যাটাগরির এক্স সার্ভিসম্যান হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে। ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে 1/1/2026 অনুসারে তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও এবং ডিইও গ্রেড এ ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে 12 ক্লাস পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স নিয়ে সায়েন্স স্ট্রিম পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে। এলডিসি জেএসএ ডিইও গ্রেড 1-এ বলেছে 12 স্ট্যান্ডার্ড যে কোনো রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে তোমরা যে কোনো স্ট্রিম নিয়ে পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এই কটি পোস্টের জন্য, এলডিসি জেএসএ এবং ডিইও গ্রেড এর জন্য। ঠিক আছে, সেটি কিন্তু তোমাদের এক্সেপ্টেড ডিও ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন প্যারা 8.1 এতে কিন্তু হবে। এবং হাউ টু অ্যাপ্লাই বলেছে অ্যাপ্লিকেশনটি তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইনে করতে হবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ওখানে ক্লিক করে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি আবেদন মূল্য সম্পর্কে বন্ধুরা তোমাদের বলেছে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডব্লিউএস এদের জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি, ওম্যান ক্যান্ডিডেট, পিডব্লিউবিডি, ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না। অনলাইন ফি কিন্তু তোমরা 19/7/2025 তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবে। এবং বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জায়গায় এক্সামিনেশন সেন্টার পড়বে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং আসানসোলেও কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র পড়বে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দেবো। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওগুলি এবং চ্যানেলের সাথে থাকো। তো বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।